अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं सृष्टिहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्यः शूरगणा सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। भक्तगण, आस्वादन करছিলাম भागवत नवनीत। आज श्रीमद् भागवत नवनीतेर नवम स्कंध शुरू करब। समय नष्ट ना करे चलुन भागवत कथाय प्रवेश करा जाक। मन्नन्तराणि सर्वाणि तयक्तानि श्रुतानि मे वीर्यण्यनन्तवीर्यस्य हरिस्तत्रोवृतानि च जहस्यौ सत्यव्रतो नाम राजर्षिर्द्रवीरेश्वरः ज्ञानं जहोतीतकल्प्यान्ते लेभे पुरुषसेवया। भागवत नवम स्कंध प्रथम अध्यायेर प्रथम এবং দ্বিতীয় শ্লোক। নবম স্কন্ধে দুটি প্রকরণ রয়েছে। একটি হলো সূর্যবংশ প্রকরণ, অপরটি চন্দ্রবংশ প্রকরণ। সূর্যবংশ প্রকরণে ভগবান শ্রীরামের কথা এবং চন্দ্রবংশ প্রকরণে শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু রামায়ণ গ্রন্থে শুধু শ্রীরামের কথাই বর্ণিত হয়েছে, শ্রীকৃষ্ণের কথা বর্ণিত হয়নি। ভাগবতে মুখ্য কথা শ্রীকৃষ্ণেরই। শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম এবং শ্রীকৃষ্ণ প্রেম পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম প্রথমে আসেন, প্রেম পুরুষোত্তম পরে আসেন। তাই প্রথমে রাম, পরে শ্রীকৃষ্ণ এসেছেন। শ্রীরামজির লীলাগুলি অতি সরল। মধ্যাহ্নে 12টার সময় তিনি আবির্ভূত হন। কাউকে তিনি কষ্ট দেননি। শ্রীকৃষ্ণ ভগবানের সকল লীলাই অদ্ভুত, অপূর্ব। তিনি রাত 12টায় আবির্ভূত হলেন। এক বৈষ্ণব ভক্ত নাকি প্রেমের সঙ্গে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, শ্রীরাম দিনে আবির্ভূত হলেন, কারোর কষ্ট হয়নি, আপনি মধ্যরাত্রে কেন প্রকাশিত হলেন? আপনার আবির্ভাব উৎসব অনুষ্ঠানের জন্য ভক্তগণকে রাত্রি জাগরণ করতে হয়, আপনি দিনের বেলায় এলেন না কেন? ভগবান প্রেমের সঙ্গেই বড় মজা করে এর অদ্ভুত জবাব দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ নাকি বলেছিলেন, রাম তো রাজাধিরাজ, রাজাধিরাজ সকলকে দর্শন দান করেন। আমি তো রাজাধিরাজ নই, আমি হলাম মাখন চোর, মন চোর। তাই রাত্রে 12টার সময় এসেছে। চোর কি কখনো দিনের বেলায় আসে? শ্রীকৃষ্ণের সকল লীলা, এমনকি তার আবির্ভাব, সবই অদ্ভুত। শ্রীরামের সব লীলা অতি সরল। অধিকার কি বলা যায়? রাম নাম অতি সরল, মোটেই কঠিন নয়, একটি বর্ণ কঠিন নয়। কৃষ্ণ নাম তুলনামূলকভাবে একটু কঠিন, বর্ণগুলিও যেন কঠিন। কৃ স ন এরূপ বলতে হয়। শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম, তার লীলা কথা অতি সরল। তাই ভাগবতে রামকথা সরলভাবে বর্ণিত হয়েছে। ভাগবতের বক্তা ও শ্রোতা উভয়ের জীবনই শ্রীরামের মতোই সরল ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণের লীলা মানুষের অনুকরণীয় নয়, অনুসরণ করা সম্ভব নয়। জনৈক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিলেন,
ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করেছিলেন, আপনি শ্রীকৃষ্ণের প্রশংসা করছেন। আমি যদি মাখন চুরি করি তাহলে কি আপনি আমার প্রশংসা করবেন? ভগবান কি চুরি করেন, কেন করেন, এর যথার্থ তাৎপর্য কী, এসব বিষয় পরে বর্ণনা করা হবে। কিন্তু স্মরণ রাখা উচিত, ভাগবতের প্রধান বক্তা শুকদেবজি মহারাজ কোথাও বলেননি শ্রীকৃষ্ণ চুরি করেন। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি চুরি করেন তা আমি বলি কি করে? শ্রী শুকদেবজি মহারাজ তা কখনো বলেননি। তিনি অত্যন্ত বিবেক বিচারপূর্ণ কথা বলেছেন। তিনি গঙ্গার তটে মহান সাধুসন্তের উপস্থিতিতে গোপীদের প্রশংসা করেছেন। গোপীগণ সাক্ষাৎ প্রেমের মূর্তি, প্রেমের আতিশয্যে গোপীগণ কখনো বলতেন কানাইয়া মাখন চোর। প্রেমের সঙ্গে কেহ গালি দিলে তা মধুর বোধ হয়। শ্রীকৃষ্ণ তখন স্মিত হাস্য করেন, শ্রীকৃষ্ণ মাখন চোর, গোপীগণ তা বলতে পারেন, সে যোগ্যতা অধিকার তাঁদেরই আছে। আমার মতো সাধারণ জীবের বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণকে চোর বলে সম্বোধন করা, তা শুনতে মোটেই ভালো লাগে না। ভগবান যদি তখন মজা করে বলেন চোর তোর বাবা, তোর দাদা, ওহে ভাই তোমরা কিভাবে ধন উপার্জন করেছ, এসব অন্তর্যামী ভগবান ভালোভাবেই দেখেন। বস্তুত জীবই চোর, ভগবান প্রকৃত মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলা অত্যন্ত গূঢ়তত্ত্ব এবং তাৎপর্যপূর্ণ। সেই লীলার রহস্য বুঝতে পারা অত্যন্ত কঠিন। তাই শ্রীকৃষ্ণের লীলা অনুকরণীয় নয়, চিন্তনীয়। শ্রীরামের সকল লীলাই অনুকরণীয়। শ্রীকৃষ্ণের রাসলীলা শ্রবণ করুন, কিন্তু তা অনুকরণীয় নয়। কেহ তা অনুকরণ করলে তার পতন অনিবার্য। বৃন্দাবনের সাধুসন্তগণ রাসলীলা প্রদর্শন অত্যন্ত বিবেকের সঙ্গে করে থাকেন। অনেক স্থানে এই কথা স্পষ্টরূপে বর্ণিত রয়েছে যে রাসলীলার সময় শ্রীকৃষ্ণের বয়স ছিল 4.5 বছর, কোনো কোনো স্থানে 7 বছর, আর 10 বছর পূর্ণ হলে শ্রীকৃষ্ণ গোকুল বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করেন। রাসলীলায় 4.5 বা 7 বছরের শ্রীকৃষ্ণ লীলা করেছেন। প্রতি গোপীর সাথে এক এক শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ করেছেন, আর মণ্ডলের মধ্যে শ্রী রাধা মাধব। রাসলীলা অনুকরণের প্রশ্নই ওঠে না। এমনকি মাখন চুরির লীলাও অনুকরণীয় নয়। ভগবান শ্রীকৃষ্ণ যা করেছেন তা কোনো মানবই করতে পারেন না। যদি কেউ শ্রীকৃষ্ণের লীলা অনুকরণ করতে খুবই আগ্রহী হন, তাহলে তাকে পুতনা লীলা দ্বারা শুরু করতে হবে। শ্রীকৃষ্ণ প্রথমে পুতনা লীলা দ্বারা শুরু করেছেন। পুতনার তীব্র বিষ শ্রীকৃষ্ণ পান করলেন, তারপরে ক্রমান্বয়ে অন্য সব লীলা করেছেন। শ্রীকৃষ্ণ কোনো সাধারণ দেবতা নন, তিনি স্বয়ং পরমাত্মা, স্বয়ং ভগবান। শ্রীরাম স্বয়ং ভগবান, স্বয়ং পরমাত্মা। শ্রীরামচন্দ্রের প্রত্যেক লীলাই মানব সমাজকে আদর্শ শিক্ষাদানের জন্য। শ্রীরাম রাবণকে নিহত করার জন্য জগতে অবতার গ্রহণ করেননি। অযোধ্যায় রাজমহলে অবস্থান করে তিনি শুধুমাত্র সংকল্প করলেই রাবণের মৃত্যু হয়ে যেত। শ্রীকৃষ্ণ লীলার তাৎপর্য বুঝতে সক্ষম না হয়ে আজ অনেক লোক রাসলীলার বিকৃত অর্থ পোষণ করেন। রাসলীলার বিষয়ে যার মনে কামের দুর্গন্ধ আসে, অবশ্যই বুঝতে হবে যে তিনি সৎসঙ্গ করেননি, তার বুদ্ধি কলুষিত। রাসলীলা মানে কি? রাসলীলা স্ত্রী পুরুষের মিলনের কথা নয়। লীলা দর্শন ও মননের পূর্বে তা স্পষ্টভাবে বুদ্ধিতে বসাতে হবে। ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা শ্রী শুকদেবজি মহারাজ, তিনি গঙ্গার তটে এই লীলা কথা বর্ণন করছেন। কথা শ্রবণের জন্য প্রধান শ্রোতা পরীক্ষিত, যার মৃত্যু সন্নিকট, তিনি কি তখন স্ত্রী পুরুষের মিলন, শৃঙ্গার রস, কাম সুখের কথা শুনবেন? বক্তা শ্রী শুকদেবজি মহারাজের স্থির ব্রহ্মদৃষ্টি, তার দৃষ্টিতে স্ত্রী বা পুরুষের ভেদ নেই। গোপী শব্দ শ্রবণ করে অনেক লোক স্ত্রী শরীর মনে করেন, এটা ভুল ধারণা। বস্তুত গোপী নামক কোনো স্ত্রী নেই, এটাই ভাগবতের স্পষ্ট সিদ্ধান্ত। পরম শুদ্ধ জীবই গোপী। তাহলে যে জীব
পরম শুদ্ধ হয়ে যায়, তিনি গোপী হয়ে যান। ঈশ্বর জীব ঈশ্বরের মিলনই রাসলীলা। ভগবান দরজা বন্ধ করে রাসলীলা করেননি, খোলা ময়দানে রাসলীলা করেছেন, যা দর্শনের জন্য দেবতাগণ প্রসিদ্ধ ঋষিগণ এসেছিলেন। রাসলীলা পরম শুদ্ধ পবিত্র লীলা। এর রহস্য বোঝা নিঃসন্দেহে অত্যন্ত কঠিন বিষয়। শ্রী রামচন্দ্রের আদর্শ মর্যাদা যে ব্যক্তি সঠিক রূপে পালন করবেন, তিনি শ্রীকৃষ্ণের রাসলীলার রহস্য বুঝতে পারবেন, আশা। তাই ভাগবতে রাম কথা প্রথমে উল্লেখ করা হয়েছে। শ্রীরামের আদর্শ মর্যাদা পালন করুন। তা পালন না করলে সাধক জ্ঞান বা যাও যোগ, যে পথেরই সাধক হন না কেন, তার পতনের যথেষ্ট সম্ভাবনা থাকে। মনের শুদ্ধতা ও পবিত্রতা রক্ষার জন্য শ্রীরামের আদর্শ মর্যাদা পালন করা আবশ্যক। তাই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে ভক্তি করা সকলের আবশ্যক। শ্রীরামের লীলা রহস্য বুঝতে পারা তেমন কঠিন নয়, কিন্তু শ্রীরামের আদর্শ মর্যাদা পালন করা কঠিন কাজ। যে সাধক শ্রীরামের মর্যাদা পালন করেন, তিনি রাবণকে মারতে পারেন, তিনি রাসলীলায় যেতে পারেন, রাসলীলার রহস্য বুঝতে পারেন। শ্রী সুখদেবজি মহারাজ রাসলীলার বর্ণনার পূর্বে রামলীলা কথা বর্ণনা করলেন। রাজা পরীক্ষিত পবিত্র সূর্যবংশের কথা শ্রবণ করতে আগ্রহী হলে শ্রী সুখদেবজি বলতে শুরু করলেন। অনেক দিন ধরে বর্ণনা করলেও এই বংশের কথা বলে শেষ করা যাবে না। আদি নারায়ণ পরমাত্মার নাভি থেকে কমল উৎপন্ন হলো, আর সেই কমল হতে ব্রহ্মাজি উৎপন্ন হলেন। মরীচি ঋষি ব্রহ্মার মানস পুত্র, মরীচি ঋষির পুত্র কশ্যপ, কশ্যপ ঋষির পুত্র বিবস্বান সূর্য, তার পুত্র বৈবস্বত মনু, বৈবস্বত মনুর বংশে ইক্ষ্বাকু, কবি প্রভৃতি অনেক রাজা উৎপন্ন হলেন। ইক্ষ্বাকু বংশে ভগবান রাম আবির্ভূত হলেন। মনুর এক পুত্র নভক, নভকের পুত্র নাভাগ, নাভাগের পুত্র ভক্তরাজ অম্বরীশ। রাজা অম্বরীশের কথা শ্রী সুখদেবজি মহারাজ অত্যন্ত প্রেমের সঙ্গে বর্ণনা করেছেন। শ্রী সুখদেবজি মহারাজ সন্ন্যাসী মহাত্মাগণের আচার্য, পরমহংস শিরোমণি। বিরক্ত বৈরাগ্যবান সাধু সন্ন্যাসী মহাত্মাগণ কোনো বিলাসী গৃহস্থের গৃহের কথা শ্রবণ করার ইচ্ছা করেন না। এ সকল কথা বিরক্ত সাধু সন্ন্যাসীর নিকট যেন দুর্গন্ধযুক্ত বিষয়। কারোর মনে এরূপ প্রশ্ন জাগ্রত হতে পারে, পরম বৈরাগ্যবান পরমহংস শিরোমণি শ্রী সুখদেবজি মহারাজ রাজা রানীদের কথা কেন বর্ণনা করলেন? এর যথার্থ জবাব হল, ভাগবতে বস্তুত কোনো রাজা রানীর কথা নেই, ভাগবতে পরমহংসদের কথা আছে। প্রত্যেক অধ্যায়ের সমাপ্তিতে লেখা রয়েছে পারম পারম হংসাস্যাং সংহিতায়াম। অম্বরীশ বস্তুত রাজা নন, পরমহংস। গেরুয়া রঙের কাপড় পরিধান করলেই পরমহংস হন না। বস্ত্র সন্ন্যাসের চেয়ে প্রেম সন্ন্যাস, সন্ন্যাস স্থিতি শ্রেষ্ঠ। সাধকের হৃদয়ে প্রেম ও ভক্তির রং স্পর্শ হওয়া আবশ্যক। স্ত্রীর ধর্ম পথে অগ্রসর হতে স্বামী সহায়ক হন। রাজা অম্বরীশ এবং তার স্ত্রী উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তারা নির্জলা একাদশী ব্রত পালন করতেন। নাভাগের পুত্র অম্বরীশ এমন মহাভাগবত পুণ্যবান ছিলেন যে ব্রহ্মসাপ যা কোথায় প্রতিহত হয় না, তাও অম্বরীশকে স্পর্শ করতে পারেনি। অতুল ঐশ্বর্যের অধিকারী বিশাল রাজ্যের রাজা হয়েও তিনি তা স্বপ্নের ন্যায় মিথ্যা ও নাশবান মনে করতেন, লোষ্ট্রবৎ তুচ্ছ মনে করতেন। তার মন সতত শ্রীকৃষ্ণ চরণে, বাক্য শ্রীকৃষ্ণের গুণানুবর্ণনে, হস্তদ্বয় শ্রীহরির মন্দির মার্জনা কার্যে, কর্ণদ্বয় অচ্যুতের লীলাকথা শ্রবণে নিয়োজিত থাকত। বিষয় ভোগ তার হৃদয়কে কিঞ্চিত স্পর্শ করেনি। সর্বত্র পরমাত্মা বিরাজমান তা অনুভব করতেন। তার সমস্ত ক্রিয়াকলাপ ভগবানকে অর্পণ করতেন। তার কোনরূপ কর্তৃত্ব অভিমান ছিল না। অর্থ বা অন্য কোনরূপ ভোগ্য বিষয় প্রাপ্তির অনুমাত্র আকাঙ্ক্ষা ছিল না।
গৃহস্ত্রী পুত্র অক্ষয় রাজকোষ সকল প্রকার ভোগ্য বিষয় থাকা সত্ত্বেও এগুলির প্রতি বিন্দুমাত্র স্পৃহা অভিমান ছিল না। তাই রাজা হওয়া সত্ত্বেও বস্তুত তিনি পরমহংসের মতো জীবনযাপন করতেন। তিনি নির্জলা একাদশীর ব্রত পালন করতেন। আপনি নির্জলা একাদশী ব্রত পালন করুন, কথা বলতে আমার সংকোচ বোধ হয়, কারণ আমি নিজে নির্জলা একাদশী পালন করি না। আপনি নির্জলা একাদশী ব্রত পালন না করে একাদশীতে দুধ এবং ফল গ্রহণ করে সেই ব্রত পালন করতে পারেন। একাদশীতে অধিক ক্ষুধা পেলে দুধ এবং 2-4টি ফল গ্রহণ করুন। অনেক লোক একাদশীতে ফলাহার করেন বটে, তা যেন দীপাবলির উৎসবে ভুরি ভোজন করার মতো, তা করা ঠিক নয়। একাদশী ব্রতের প্রধান গুরুত্ব রয়েছে। একাদশীর সমান শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। শাস্ত্রে এতটুকু পর্যন্ত বর্ণনা রয়েছে, একাদশীর দিনে অন্নদান করা পাপ। একাদশীর দিন গৃহে কোনো আত্মীয় স্বজন আগমন করলে যদি তিনি একাদশী ব্রত পালন না করেন, তাহলেও আপনি তাকে করজোড়ে প্রেমের সঙ্গে বলুন, আপনাকে আমাদের সঙ্গে একাদশী ব্রত করতে হবে। যদি তাতে তিনি অসন্তুষ্ট হন, তাহলে হয়তো তিনি আপনার গৃহে আর আসবেন না। এর চেয়ে অধিক আর কি হতে পারে? একাদশীতে অন্নগ্রহণ ও অন্নদান করলে পাপ হয়। ব্যভিচার, চুরি, ব্রহ্মহত্যা ইত্যাদি পাপ একাদশীর দিন অন্নে এসে পড়ে। শাস্ত্রেও উল্লেখ রয়েছে যে একাদশীর ব্রত 3 দিবস পালন করা কর্তব্য। বিধিমতো না করলে ভিতরে বিশেষ সাত্ত্বিক শক্তি জাগ্রত হয়, আর বিধিমতো না করলে ভিতরে সাত্ত্বিক শক্তি জাগ্রত হয়। দশমীর দিনে একবার মাত্র সহজ পাচ্য সাত্ত্বিক ভোজন করা, একাদশীর দিন দুধ ফল গ্রহণ, দ্বাদশীতে পারণ করে সাত্ত্বিক ভোজন করা কর্তব্য। কেউ দশমীর রাত্রিতে এত অধিক ভোজন করে যে অজীর্ণ হয়ে যায়, তা ঠিক নয়। কেউ কেউ চাতুর্মাস্য করার সময় একাদশী ব্রত করেন, বাকি সময় করেন না, তাও ঠিক নয়। যিনি একাদশী ব্রত করেন না, ভাগবত কথা শ্রবণের জন্য তার না আসাই ভালো। ভাগবত কথা শ্রবণের পরে একাদশী ব্রত অবশ্যই করা উচিত, তাতে আপনার কল্যাণ হবে। শরীরের রোগ আরোগ্যের জন্য একাদশী ব্রতের আবশ্যকতা রয়েছে। একাদশী রাত্রিতে জপ ধ্যান, ভজন কীর্তনে রাত্রি জাগরণ করা খুবই ভালো। যদি সারা রাত্রি জাগরণ করা কঠিন মনে হয়, সম্ভব না হয়, তাহলে অন্তত 2 ঘন্টা সময় ঘুমিয়ে তা করতে চেষ্টা করুন। হরে কৃষ্ণ এই কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করুন, রাত্রি জাগরণ করুন, তাতে পাপ নাশ হবে। দক্ষিণ ভারতে পাণ্ডারপুর নামে এক প্রসিদ্ধ তীর্থস্থান রয়েছে। সেখানে শ্রী বিঠ্ঠলনাথজির প্রসিদ্ধ মন্দিরে একাদশীর তিথিতে রাত্রি জাগরণ করা হয়। ওই রাত্রিতে ভগবানের শয়ন দেয়া হয় না। কীর্তন ভক্তির জন্য প্রসিদ্ধ পীঠস্থান পাণ্ডারপুর। নামদেব মহারাজ, তুকারাম মহারাজ, একনাথ মহারাজ বিঠ্ঠলনাথজির সম্মুখে সারা রাত্রি ধরে কীর্তন করতেন। ভগবান কীর্তন শুনতেন। পাণ্ডারপুরের সেই কীর্তন পরম্পরাক্রমে এখনও চলে আসছে। অখণ্ডভাবে দীর্ঘকাল অতিবাহিত হলেও সেই পাণ্ডারপুরকে ভূবৈকুণ্ঠ বলা হয়। সেখানে ভক্ত ভগবান একাদশীর রাত্রিতে জাগরণ করেন। শ্রী সুখদেবজি মহারাজ বর্ণনা করে বলছেন, সেদিন কার্তিক শুদ্ধ দ্বাদশী দিন ছিল। রাজা অম্বরীশ তার তুল্য গুণবতী সহধর্মিণীর সহিত 3 দিবসীয় একাদশীর ব্রত উপবাস করে সেই দ্বাদশীর দিনে শ্রীহরির যথাবিধি পূজা অর্চনা শেষ করে ব্রাহ্মণদের সুস্বাদু অন্ন ভোজন দক্ষিণা দ্বারা পরিতৃপ্ত করবার পরে তাদের অনুমতি নিয়ে পারণ করতে উদ্যত হয়েছেন। ঠিক সেই সময় দুর্বাসা ঋষি অতিথি রূপে সেখানে উপস্থিত হলেন। রাজা যথাযোগ্য মর্যাদার সঙ্গে ঋষির সমাদর করে ভোজন গ্রহণ করার প্রার্থনা করলেন। মুনিবর রাজার প্রার্থনা অঙ্গীকার করে বললেন, তিনি পূর্বদিন নির্জলা একাদশীর ব্রত পালন করেছেন, আজ পালন করতে ইচ্ছুক। মধ্যাহ্নকালীন সন্ধ্যা সমাপন করেই আহার করবেন।
রাজা বললেন, দ্বাদশী তিথিতেই পালন করে থাকি, দ্বাদশীর সামান্য সময় মাত্র অবশিষ্ট রয়েছে, দয়া করে বিলম্ব করবেন না। দুর্বাসা ঋষি স্নান করে মধ্যাহ্ন সন্ধ্যা করতে বসে গেলেন। তিনি গায়ত্রী উপাসনায় এতই তন্ময় হয়ে গেলেন যে তার তখন সময়ের জ্ঞান রইল না। এদিকে অর্ধ মুহূর্ত মাত্র সময় অবশিষ্ট ছিল। ধর্মজ্ঞ রাজা ধর্মসংকটে পতিত হলেন। তখন এক ধর্মজ্ঞ ব্রাহ্মণ সিদ্ধান্ত দিয়ে বললেন, শুধু জল পান করে নির্জলা উপবাসের পালন করো। রাজা অম্বরীশ কোনো আহার না করে শুধুমাত্র জল পান করে পালন করলেন। শান্তিতে বসে ঋষির জন্য অপেক্ষা করতে থাকলেন। ঋষি ফিরে এসে রাজাকে শান্ত প্রসন্ন চিত্তে থাকতে দেখে অনুমান করলেন রাজা তাঁর জন্য অপেক্ষা না করে পূর্বেই পালন করে নিয়েছেন। ঋষির অনুমান সত্য যে রাজা পালন করেছেন। তিনি আহার না করে শুধু জল দ্বারা পালন করেছেন। এতে ঋষির প্রচণ্ড ক্রোধ হলো। তিনি ভাবলেন তাকে নিমন্ত্রণ করে রাজা পূর্বেই আহার করে নিয়েছেন, এতে তাকে অপমান করা হয়েছে। ক্রোধে প্রজ্বলিত মুনি নিজের একটা জটা উৎপাটিত করে রাজাকে বধ করার জন্য কৃত্তা নামে এক অপদেবতা সৃষ্টি করলেন। সেই কৃত্তা অসি হস্তে অম্বরীশের দিকে অগ্রসর হতে থাকলো। রাজা বিন্দুমাত্র বিচলিত হলেন না। ক্ষুদ্র সর্পকে দাবাগ্নি যেরূপ দগ্ধ করে ফেলে, তদ্রূপ সেই সময় শ্রীহরি সুদর্শন চক্র তার পরম ভক্ত অম্বরীশকে রক্ষার জন্য অপদেবতা কৃত্তাকে দগ্ধ করে ফেলল। শুধু তাই নয়, সুদর্শন চক্র এবার দুর্বাসার দিকে অগ্রসর হতে লাগল। দুর্বাসা প্রাণ ভয়ে পলায়ন করতে লাগলেন। আপনি যে দেবতার পূজা অর্চনার নাম জপ করেন, সেই দেবতা আপনার সঙ্গে সঙ্গেই অবস্থান করেন, সদা আপনাকে রক্ষা করে থাকেন। নিশ্চয়ই তা স্মরণ রাখবেন। ভগবানের সুদর্শন চক্র অম্বরীশকে কৃত্য অপদেবতার হাত থেকে রক্ষা করে দুর্বাসার পিছনে প্রচণ্ড তেজের সঙ্গে অনুসরণ করতে লাগল। দুর্বাসা নিজেকে রক্ষা করার জন্য শ্রীহরির কাছে বিনীত প্রার্থনা করলে ভগবান বললেন, ভক্ত আমার হৃদয়, আমি ভক্তগণের হৃদয়, অম্বরীশের নিকট শীঘ্র গমন করে তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তাতেই সুদর্শন চক্র শান্ত হবে। অহম ভক্তা পরাধীন। চক্রতাপে পীড়িত দুর্বাসা অম্বরীশের কাছে এসে তার চরণদ্বয় ধারণ করলেন। অম্বরীশ খুবই লজ্জিত হলেন। তিনি অতীব করুণাদ্র চিত্রে শ্রীহরির সুদর্শন চক্রকে স্তব করতে লাগলেন। রাজার প্রার্থনায় চক্র শান্তভাব ধারণ করল। রাজা ব্রাহ্মণের প্রতীক্ষায় তখন অনাহারে ছিলেন। তিনি মুনির চরণদ্বয় ধারণ করে তাকে প্রসন্ন করে ভোজন করালেন। দুর্বাসা ঋষি প্রসন্ন হয়ে রাজাকে আশীর্বাদ করলেন। এই অম্বরীশ চরিত্র বর্ণনার পূর্বে ভক্তির বিষয়ে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। ভক্তির প্রধান বিঘ্নকারী শক্তি হল দুর্বাসনা। মানুষ আমাকে সম্মান করুক, আমার যথেষ্ট সুখ ভোগ হোক, এসব হলো দুর্বাসনা। সৎ বাসনা দ্বারা দুর্বাসনা নষ্ট হয়, তখন ভক্তি পুষ্ট হয়। অপরের নিকট হতে সম্মান প্রাপ্তির বাসনা চিত্তকে চঞ্চল করে থাকে, আর অপরকে সম্মান প্রদর্শনের বাসনা ভক্তিকে পুষ্ট করে থাকে। নিজে সুখ ভোগ করবে এরূপ বাসনা চিত্তকে চঞ্চল করে থাকে, মন তখন অশান্ত হয়। অপরকে সুখ প্রদান করবে এরূপ ইচ্ছা থাকলে মনে শান্তি আসে। দুর্বাসনা ক্রোধ উৎপন্ন করে থাকে। ক্রোধ থেকে কর্কশ বাণী কটু শব্দ উচ্চারিত হয়, ইহাই অপদেবতা কৃত্যা। ইহা রাক্ষসীর মতো হিংস্র কাজ করে থাকে। ভক্ত অম্বরীশের সম্মুখে তা প্রকাশ হলেও তিনি স্থির অবিচলিত ছিলেন। ভগবৎ শক্তি সুদর্শন তাকে রক্ষা করছিলেন। তদ্রূপ কর্কশ বাণী আপনাকে কেহ শোনালেও আপনি তা সহন করুন, সুখী হবেন। সন্ত সর্বদা নিজেরই ভুল দেখেন। দুর্বাসা অম্বরীশকে যদিও কর্কশ বাণী বলেছিলেন, দুর্বাসাজিকে রাজা কোনরূপ দোষারোপ করেননি, বরং আমার ভুল হয়ে গেছে, আপনি শ্রেষ্ঠ বন্দনীয়, আপনাকে জিজ্ঞাসা না করে পালন করা ঠিক হয়নি, আপনার কোনো ভুল হয়নি, মধুর বাক্য দ্বারা দুর্বাসার স্তুতি করেছিলেন রাজা। যিনি অপরকে সম্মান ও যশ প্রদান করেন তিনি শান্তি লাভ করেন। কাউকে অপযশ দেওয়া উচিত নয়।
অপরাধ না থাকা সত্ত্বেও যদি কেহ আপনার প্রতি কর্কশ ও কটুবাক্য প্রয়োগ করে, তাহলে তা সহন করুন। তার প্রতি যেরূপ বিরূপ ভাবনা না রেখে তাকে আশীর্বাদ করুন। দেখবেন একদিন হয়তো তার পরিবর্তন আসতে পারে, সংশোধিত হতে পারেন তিনি। আপনি যশোদা হন। যশোদা শব্দের অর্থ হল যিনি অপরকে যশ প্রদান করেন। অপযশ নিজের মস্তকের ওপর রাখুন, তাতে পারমার্থিক ক্ষতি হবে না, কল্যাণই হবে। অম্বরীশজিকে কোনো অন্যায় করেননি, অম্বরীশজি কোনো অন্যায় করেননি, তবুও নিজের ভুল স্বীকার করছেন। আপনাকে জিজ্ঞাসা না করে শুধুমাত্র জল পান করেছি, ভুল হয়ে গেছে, ক্ষমা করুন বলে বিনীত ভাব প্রকাশ করছেন। রাজা অম্বরীশের বংশে কেতুমান, শম্ভু প্রভৃতি প্রসিদ্ধ রাজা হয়েছিলেন। তারপর মনু মহারাজের পুত্র ইক্ষ্বাকু বংশের বর্ণনা করা হয়েছে। ইক্ষ্বাকু রাজার বংশে নিমি, দণ্ড, কুকস্থ, মান্ধাত্তা, ত্রিশঙ্কু, হরিশ্চন্দ্র, সগর প্রভৃতি রাজা হয়েছেন। ভগবান শ্রীরামজির বংশকথা বলতে গিয়ে এসব নাম বাদ দিই কী করে? তাদের নাম বাদ দিলে রামজি অসন্তুষ্ট হবেন। ভাগবত কথা চলাকালে দেবতাগণ, বিশ্বামিত্র, বশিষ্ঠ প্রভৃতি ঋষিগণ উপস্থিত হয়ে কথা শ্রবণ করেন। মা গঙ্গা, যমুনা আসেন। তাই কোনো প্রকরণ বাদ দিয়ে কথা বললে বক্তার পাপ হয়, তাকে শাস্তি পেতে হয়। বক্তা ব্যাস নারায়ণজির আশীর্বাদ নিয়ে তার নির্দেশ অনুসারে কথা বলুন। ব্যাসজি জানতেন 18,000 শ্লোকের কথা অল্প সময়ের মধ্যে হয় কি করে। রাজা সগর অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। তার যজ্ঞীয় অশ্বটি ভ্রমণের জন্য ছেড়ে দেয়া হলো। দেবরাজ ইন্দ্র তা হরণ করেন। পিতার আদেশে সগর পুত্রগণ অশ্ব অন্বেষণ করে মহর্ষি কপিল মুনির আশ্রমে অশ্বটিকে দেখতে পেলেন। তারা মুনিকে চোর বলে ধারণা করে তাকে মারার জন্য উদ্যত হয়ে মুনির কাছে পৌঁছালে তিনি চক্ষু উন্মীলন করলেন। সঙ্গে সঙ্গেই সকল সগর পুত্রগণ স্বীয় অপরাধে ভস্মীভূত হয়ে গেলেন। তারপর এই খবর শুনে রাজা সগর তার পৌত্র অংশুমানকে কপিল মুনির নিকট প্রেরণ করলে অংশুমান মুনিকে স্তব স্তুতিকা দ্বারা প্রসন্ন করলে মুনি বললেন, পুত্র, তোমার পিতামহের যজ্ঞীয় অশ্ব নিয়ে যাও। তোমার পিতৃব্যগণ ভস্মীভূত হয়েছেন, গঙ্গা জল স্পর্শে তারা মুক্ত হবেন। অংশুমান যজ্ঞীয় অশ্ব নিয়ে ফিরে গেলেন। যজ্ঞ পরিপূর্ণ হল। তারপর গঙ্গাজিকে আনয়নের জন্য তিনি দীর্ঘকাল তপস্যা করলেন, কিন্তু সফল হলেন না। তার মৃত্যুর পর তার পুত্র দিলীপও তপস্যা করে সফল হলেন না। তার মৃত্যুর পর তার পুত্র ভগীরথ দুশ্চর তপস্যা শুরু করলেন। 3 পুরুষের পুণ্যফল একত্র হলো। এবার গঙ্গা মা দর্শন দান করে বললেন, আমি প্রসন্না হয়েছি। তো আমি আকাশ হতে পৃথিবীতে নামবার সময় আমার বেগ ধারণ করতে হবে, অন্যথায় আমি ভূতল ভেদ করে রসাতলে চলে যাব। আমাকে কেহ মস্তকে ধারণ করতে সক্ষম হবেন কি? তখন রাজা ভগীরথ ভগবান শঙ্করজির তপস্যা শুরু করলেন। শিব তথাস্তু বলে শ্রীহরি পাদ সম্ভবা পূতজলা গঙ্গাকে নিজ মস্তকে ধারণ করলেন। ওই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। 1 মাস পর্যন্ত গঙ্গা মা শিবজির জটায় অবস্থানের পর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা মা শিবজির জটা হতে বহির্গত হয়ে ভারতের অনেক রাজ্য পবিত্র করে যে স্থানে সগর পুত্রগণ ভস্ম হয়েছিলেন সেই স্থানে পৌঁছালেন। ততদিনে সেই ভস্ম মাটিতে রূপান্তরিত হয়েছিল। সেই মাটি থেকে গঙ্গা জলের স্পর্শে সগর পুত্রগণ দেব পুরুষ রূপে বহির্গত হয়ে স্বর্গে গমন করলেন। গমনের পূর্বে তারা শ্রী গঙ্গা মাতার চরণে বারবার প্রণাম করলেন, শ্রী গঙ্গা মাতা কি জয়। দণ্ডপ্রাপ্ত সগর পুত্রগণ গঙ্গা জলে স্পর্শ লাভ করেননি। শরীরের ভস্ম মাটিতে গঙ্গাজল স্পর্শ হয়েছিল, তাতেই সগর পুত্রদের পরম সদ্গতি লাভ হয়। আর যারা দৃঢ়ব্রত হয়ে শ্রদ্ধা সহকারে দেবীর সেবা করবেন তাদের যে পরম সদ্গতি হবেই, তাতে আর অন্য থাকে। আপনারা যদি রোজ গঙ্গা স্নান করতে সক্ষম না হন,
তবুও রোজই মা গঙ্গা, মা গঙ্গা এই মহামন্ত্র শ্রদ্ধা ভক্তির সঙ্গে বললে মা গঙ্গা কৃপা করবেন। ভগীরথজি গঙ্গা মাকে আনয়ন করেছিলেন, তাই গঙ্গাজির আর এক নাম হল ভাগীরথী। এই ভগীরথ রাজবংশে অনেক খ্যাতনামা রাজা হয়েছিলেন, যথা ঋতুপর্ণ, অজতায়ু, সিন্ধুদ্বীপ, নারীকবচ, খট্টাঙ্গ, দীর্ঘবাহু, রঘু, অজ, দশরথ প্রভৃতি। খট্টাঙ্গ সার্বভৌম নরপতি হয়েছিলেন। তিনি দেবতাদের কাছে যখন শ্রবণ করলেন তার মুহূর্তকাল মাত্র আয়ু অবশিষ্ট আছে, তৎক্ষণাৎ তিনি সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে একমাত্র পরমেশ্বরের শরণাপন্ন হয়ে মন পূর্ণ নিবিষ্ট করলেন বাসুদেবে। তাতে তিনি ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হলেন। খট্টাঙ্গ রাজার বংশে দিলীপ নামে যে সার্বভৌম চক্রবর্তী রাজা ছিলেন, তিনি সিংহের হাত থেকে একটি গোমাতাকে রক্ষার জন্য নিজ শরীরকে দান করতে প্রস্তুত হয়েছিলেন। গোমাতা তাকে আশীর্বাদ দিয়েছিলেন। ওই বংশে অপর এক মহান জ্ঞানী রাজা হয়েছিলেন, তার নাম রঘু। তিনি খুবই উদার প্রকৃতির ছিলেন। এতই উদার ছিলেন যে একবার তিনি যজ্ঞ করেছিলেন, আর যজ্ঞ শেষে তিনি নিজের পরিহিত বস্ত্র ব্যতীত বাকি সব কিছুই দান করে দিয়েছিলেন। এতে তার কীর্তি এতই বৃদ্ধি হয়েছিল যে সূর্যবংশের বদলে তার বংশ রঘুবংশ নামে প্রসিদ্ধি লাভ করে। রাজা রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ। ভক্তগণ, ভাগবত কথা অনন্ত আনন্দ সিন্ধু, ভক্তি রসামৃত সিন্ধু। আজ এখানেই বিরাম দিলাম। পরের দিন ভাগবতীয় বার্তাকে এগিয়ে নিয়ে যাব। এরপরে রামকথা বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে, যা ব্যাখ্যা করব। রামকথা বড় পুণ্য কথা। চরিত্র শ্রী রঘুনাথস্য শতকোটি প্রবিস্তরম, একৈক অক্ষরম মহাপাতক নাশনম। সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রর মহান জীবন চরিত্র আস্বাদন করে রামজির কাছ থেকে কৃপা পাব। তিনি আমাদের ধৈর্য দেবেন, তিনি আমাদের বুদ্ধি দেবেন, তিনি আমাদের বিবেক দেবেন, তিনি আমাদের ইন্দ্রিয় সংযমতা দেবেন, তিনি আমাদের দেবেন মর্যাদা, যে মর্যাদা নিয়ে আমরা দশম স্কন্ধে প্রবেশ করব, যা লীলা পুরুষোত্তম ভগবান গোবিন্দের অদ্ভুত লীলা কথা। নিতাই গৌর হরি বল।